এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত বিভিন্ন সময় গুম হওয়া স্বজনদের নিয়ে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, অনুষ্ঠান তো চলছে, তো ওখানে স্বজনরা কি বলছেন একটু জানাবেন আমাদেরকে। মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা যারা গুম হয়েছেন তাদের স্বজনরা কিন্তু আজ বিশাল জমায়েতে জড়ো হয়েছেন। তাদের যে দাবি, তাদের যে বার্তা, সেই বার্তা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সকলের কাছে। তারা যেই দাবিটি করছেন যে যারা গুমের শিকার হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো তদন্তপূর্বক ব্যবস্থা তারা চান। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে যারা রয়েছেন বিএনপি সহ অন্যান্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত হয়েছেন। সেই স্থান থেকে কিন্তু তারা দাবি করছেন যে শেখ হাসিনার যেই গুমের রাজনীতি, সেই গুমের রাজনীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে তারকে বিচারের মুখোমুখি করা হোক এবং গুমের শিকার যারা হয়েছেন, যে পরিবারগুলো হয়েছেন, সেই পরিবারগুলো যেন তাদের স্বজনদের ফিরে পান এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা যেন তাদের বিচারটুকু পান। যা বিগত সরকারের আমলে যারা গুমের শিকার হয়েছেন সেই সরকারের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সুষ্ঠু বিচারটা কিন্তু তারা চেয়েছেন। এবং সেই সাথে এখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, তারাও জড়ো হয়েছেন। তারাও বলছেন যে এখানে যারা গুমের শিকার হয়েছেন বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে, তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে তাদের বিচারের দাবি কিন্তু তারা করছেন। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 1টা থেকেই জড়ো হয়েছেন তার স্বজনরা স্মৃতিচারণ করছেন তার প্রিয় মানুষদের। এবং এই নৃশংস গুম এবং খুনের যেই ঘটনাগুলো বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে হয়েছে, সেই গুম এবং খুনের বিচার কিন্তু তারা এই সমাবেশ থেকে চাচ্ছেন। বিগত কয়েক বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ শাসন আমলে এই দিনটিকে কেন্দ্র করে যে কর্মসূচিগুলো তারা পালন করতো, সেই কর্মসূচিগুলো কিন্তু খুব ছোট আকারে হতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় জমায়েত করে যারা গুম খুনের সাথে জড়িত তাদের কিন্তু বিচারের দাবি উঠছে এই গণসমাবেশ থেকে। এবং গণসমাবেশে শুধু গুম খুনে যারা শিকার হয়েছেন সেসব পরিবারই নয়, রাজনৈতিক দলগুলোর থেকেও কিন্তু নেতারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে যারা গুম খুনে জড়িত, বিশেষ করে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তাদের কিন্তু বিচার দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুনের শিকার যারা স্বজন রয়েছেন তাদের সমাবেশ থেকে সর্বশেষ। জানছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের খবর। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।